এবারে যে আর বৃষ্টি থামার নাম করছে না। কি হবে বলো তো, চারিদিকে যা বৃষ্টি, তাতে করে বন্যা হয়ে যাচ্ছে। আমার তো খুব দুশ্চিন্তা হচ্ছে, এত বৃষ্টি হলে আমাদের যেটুকুনি ফসল জমি সবই তো নষ্ট হয়ে যাবে গো। আমিও তো ভাবছি এবছর কি হবে ফসলের। গিন্নি, আমি একটু ফসলের জমিটা দেখে আসি, তুমি বরং আমাকে একটু কিছু খেতে দাও, আমি একটু জমি থেকে ঘুরে আসি। আচ্ছা তুমি বসো, তোমার জন্য লুচি তরকারি করে রেখেছি, আনছি আমি। গিন্নি, খেতে যেন ইচ্ছে করছে না, খাওয়াটা রেখে আগে মনে হচ্ছে জমি থেকে ঘুরে আসি, কি যে হচ্ছে ফসলে। দুশ্চিন্তা একটু রেখে দাও, বিধাতার উপরে ভরসা করো, আর খেয়ে নিয়ে তারপর একটু মাঠে যাও। মাঠে যাচ্ছ যাও, কিন্তু আমার তো খুবই ভয় হচ্ছে। যেভাবে জল বাড়ছে আর যেভাবে বৃষ্টি বজ্রপাত, আর তার সঙ্গে সাপের উপদ্রবও খুব হয়েছে, একটু সাবধানে যেও। এত বৃষ্টিতে মাঠ কোনটা আর পুকুর কোনটা আর নদীর কোনটা কিচ্ছু বুঝতে পারছি না। কানাইদা মনে হচ্ছে ওখানে ছাতা নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছে। ও কানাইদা, বলছি নগেন, তুই তো নৌকাতে আমাকে নিয়ে খুব ভালো করলি রে, কখন থেকে ডাঙা কোনটা আর জল কোনটা বুঝতে পারছিলাম না। হ্যাঁ, আমি একটু মাছ ধরার জন্য বেরিয়েছিলাম, কিন্তু মাছ তো পেলাম না। তোমাকে দেখতে পেয়ে তাই ভাবলাম যদি তোমার কোনো উপকারে আসতে পারি আমার এই নৌকাটা নিয়ে, তাই এলাম। কে তুমি বুড়িমা? এত বন্যা, এত জলের মধ্যে দিয়ে তুমি এখানে কি করতে এসেছো? কে তুমি বুড়িমা? আরে, আমার সাত কুলে কেউ নেই, আমার একটা মাটির বাড়ি ছিল, তাও এই বন্যার জলে ধুয়ে গেছে রে মা। আমার কোনো আশ্রয় নেই, যেখানে যাই দূর দূর করে তাড়িয়ে দেয় রে মা, তুই একটু থাকতে দিবি? বুড়িমা, তোমার কোনো অসুবিধে হবে না, তুমি আমাদের সাথে থাকতে পারো। আমরা যা খাবো এক মুঠো তার থেকে তোমার হয়ে যাবে। তোর সত্যি অনেক মন বড় রে মা। আমি যেখানে যাই দুটো খাওয়া যেমন লাথি মেরে আমাকে তাড়িয়ে দেয়। তোর অনেক বড় মন, তোর ভালো হবে। গিন্নি, তুমি এসেছো, এতটা ভিজে গিয়েছো। আর বলো না গিন্নি, গ্রামের অবস্থা খুবই খারাপ, সবই জলের তলায় চলে গেছে, এমনকি আমার ছাতাটা পর্যন্ত জলের স্রোতে চলে গেছে। এই বুড়িমাটাকে তো চিনলাম না, কে এই বুড়িমা গিন্নি? উনি বুড়িমা ভিজতে ভিজতে আমাদের উঠানে এসে দাঁড়িয়ে কাঁদছিল। ওনার সাত কুলে কেউ নেই, একটা মাটির বাড়ি ছিল, তাও ধুয়ে গিয়েছে, তাই আমি এখানে থাকতে বলেছি। তা বেশ করেছো গিন্নি, খুবই ভালো করেছো, কিন্তু শোনো, আমাদের ফসলের অবস্থা খুবই খারাপ, গ্রাম একদম ডুবে গেছে, এবার আমাদের অবস্থা একদম খারাপ হয়ে যাবে গো গিন্নি, কি করব বুঝতে পারছি না। তোমরা এত চিন্তা করো না, রুজি দেয়ার মালিক হচ্ছে বিধাতা। তোমরা বিধাতার উপরই ভরসা রাখো। দেখো, কাল সকাল হলে বিধাতা নিশ্চয়ই একটা উপায় করে দেবে, তোমাদের রুটি রুজির অভাব থাকবে না। ওমা, আমি এ কি দেখছি? এত মাছ কোথা থেকে এলো? ওগো শুনছো? তাড়াতাড়ি বাইরে এসো, কত মাছ তুমি দেখবে, এসো। সত্যি তো গিন্নি, এত মাছ কোথা থেকে এলো? নগেন আজ দুদিন মাছ ধরছে, একটাও মাছ পাচ্ছে না, কিন্তু আমাদের এই উঠানে এই বন্যার জলে এত মাছ কোথা থেকে এলো? বিধাতা কি দিল আমাদের উপহার হিসাবে? বুড়িমা তো ঠিকই বলেছিল। আমি এক কাজ করি, এই মাছগুলোকে ধরি, বুঝতে পেরেছো গিন্নি? তুমি একটা ঘরে থেকে বরং জাল নিয়ে এসো, সেই জালটা দিয়ে মাছগুলো ধরবো, ধরে কিছুটা বাজারে নিয়ে যাব, কিছুটা আমরা খাবো আর গ্রামের মানুষদের কিছু দেবো। আমি বলেছিলাম না বাবা, তোমরা বিধাতার উপরে ভরসা রাখো, দেখবে সকালবেলা বিধাতা কিছু না কিছু একটা ব্যবস্থা করে দেবে। হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছো, আমি ঘরে থেকে
আমাদের সেই জালটা নিয়ে আসি, তুমি আর আমি দুজন মিলে এই মাছগুলোকে ধরবো। তারপরে তুমি এই মাছগুলোকে একটু বাজারে নিয়ে যাবে। কিছু আমাদের গ্রামবাসী, তারাও তো বন্যায় তাদের খাওয়া দাওয়া ঠিক করে হচ্ছে না, তাদেরকেও একটু দিয়ে আসবে, আর বাকিটা বিক্রি করলে আমাদের সংসারটা চলে যাবে। হ্যাঁ গো গিন্নি, আমিও ভাবছি ওই নগেনের নৌকাটাই করে আমি যাব। কেন ডাঙা আর জল কোনটা তো কিছুই বুঝতে পারছি না, তাই নগেনকে সঙ্গে ডেকে নেব, নিয়ে মাছটা বিক্রি করে যা টাকা হবে আমরা দুজনে ভাগ করে নেব। নগেন অর্ধেক, আমি অর্ধেক। কানাইদার কাছে এত মাছ এলো কোথা থেকে? আর ঘরের চালে বসে বা কি করছে একটু দেখি। ও কানাইদা, আমি দুদিন ধরে মাছ খুঁজছি, পাচ্ছি না, কিন্তু তুমি এত মাছ কোথা থেকে পেলে? আর ঘরের চালে বসে বা কি করছো তুমি? সে অনেক কথা, আমি তোর নৌকাতে যেতে যেতে বলবো। আগে চল, তোর নৌকাটা নিয়ে আয়, তোর নৌকায় করে দুজনে বসেই মাছ কটা বিক্রি করে যা টাকা হবে দুজনে ভাগ করে নেব। উম, দুদিন ধরে আমি জাল ফেলে ফেলে একটা মাছ পাচ্ছি না। আর কানাইদা কোথা থেকে মাছ পেয়েছে জানি না, কিন্তু কানাইদাকে আমি মাছ হজম করতে দেব না। জলের মধ্যে ঠিক ফেলে দেব আমি কানাইদাকে। নগেন, আমাকে ঠেলিস না, আমি পড়ে যাব যে, জলে ফেলিস না। নগেন ছেড়ে দে, নগেন তুই আমার সাথে এটা কি করছিস? নগেন আমাকে ফেললি কেন? আমি তো ডুবে যাব। আমাকে তোল, জলে থেকে তোল নগেন। উম, আমি দুদিন ধরে জাল ফেলে মাছ পাচ্ছি না। উনি কোথা থেকে মাছ নিয়ে এসে বিক্রি করে লাভপতি হবে। তুমি এখন জলে ডোবো, আমি তোমার এই মাছ নিয়ে গেলাম, তুমি এখন জলে ডোবো। কানাইদা, ও কানাইদা, আমার ভুল হয়ে গেছে, আমাকে বাঁচাও, আমি ডুবে যাব। ও কানাইদা, তোলো আমাকে। নগেন, আমি তোমার তোলার কেউ নই। তুমি আমার সাথে অন্যায় করেছো। আমি তো তোমার সাথে অন্যায় করিনি, তাই বিধাতা তোমাকে মাছ দিয়ে ফেলে দিয়েছে। তুমি এখন জলে পড়ে থাকো, বিধাতাই তোমাকে আবার বাঁচাবে। আমি এখন চললাম, সাবধানে থেকো, নিজের খেয়াল রেখো। বিধাতাকে ডাকো।